সো গাইস, সবার ফার্স্টে তো গুড মর্নিং জানাই। তো আমি আজকে ডালিয়ার উপমা বানিয়েছিলাম, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। আর সবার ফার্স্টে এটাও বলবো, সবাইকে শুভ বিজয়, প্রীতি ও অনেক 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 ভালোবাসা। আমি তোমাদের টুম্পা। তো সবাই তোমরা কেমন আছো? তো যাই হোক, দেখো, এক তো আমার খুবই দুঃখ লাগছে, কারণ সেটা আমরা সবাই জানি যে জুবিন বাবু মারা গেছে। ওনার আমি সত্যি কথা বলতে এতদিন আমি এত গানের ভক্ত ছিলাম। ওনার অনেক গান আমরা রিলস বানিয়ে থাকি, আমরা সবাই সাধারণত রিলস বানাই, অনেক বই দেখেছি, দেবে, শুভশ্রী, তারপরে তোমার কোয়েল, কিন্তু আমি কোনোদিনই জানতাম না যে উনার গান এগুলো। একটা মানুষ যখন বেঁচে থাকে তখন আমরা তাকে কেউ সম্মান দিই না, কিন্তু মানুষের যখন মারা যায় তখন আমরা তাকে সম্মান দিই। তো আমার ভীষণ ভীষণ খারাপ লাগছে। আমি রোজ আমি একটু না হলেও একটু আমি চোখের জল ফেলি ওনার জন্য। বাট আমি ভগবানকে একটা কথাই বলবো যে ভগবান, তুমি সৎ মানুষদেরকে প্লিজ নিও না, তাদেরকে বেঁচে থাকার একটু অধিকার দাও। বাট যারা খুবই খারাপ আমরা নিজের চোখে অনেক দেখি, সেটা আমরা খুব ভালো করে জানি, কিন্তু তাদেরকে তোমরা ভগবান বাঁচিয়ে রাখে। বাট কেন জানি না ভগবান ভালো মানুষকে নেয়। হতে পারে ভালো মানুষ তার সবাই হতে পারে না, ভালো মানুষকে তো অবশ্যই ভগবান নেবে। তো যাই হোক, তো দেখো, শুভ বিজয়ের পরের দিনকার আমার 15 জনের রান্না আবার একটা অর্ডার এসেছিল, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো 15 জনের রান্নার মধ্যে কি কি আছে মেনুতে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্টেই দেখতেই পাচ্ছ আমি কতটা চালের ভাত বানিয়ে দিয়েছি। 1 ডেস্কি চালের ভাত প্লাস আলু ফুলকপি দিয়ে তোমার ভেটকি মাছ দিয়ে ছিল, যেটা সবাই খুব পছন্দ করে, ওরা নাকি বলেছে ভেটকি মাছ খাবে। তো এখানে 15 জনের ভেটকি মাছ করা হয়েছিল, বাট 20 জনের করা হয়েছে। 15 জন ওরা বলেছে যদি তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসে, যদি বাই চান্স বেশি হয় সেই কারণে। তো ভেটকি মাছটা যেহেতু একটু আঁচটে গন্ধ করে, তার কারণে আমি আদা রসুন পেস্ট এবং টমেটো পেস্ট, পেঁয়াজ পেস্ট সবটাই আমি পেস্ট করে নিয়েছি। দেখেই বুঝতে পারছো কেমন আমি রান্না করছি। জিরে ফোড়ন দিয়েছি। তো এদিকে ভেটকি মাছটা করলাম। এদিকে আরও আছে তোমার হচ্ছে মালাই কোপ্তা ছিল, কাঁচকলার এঁচড়ের কোপ্তা ছিল, তো সেটাও আমি বানিয়েছি। বানানোর পরে তারপরে তোমার ছিল মুসুর ডাল, কেন ওরা বলেছে মুসুর ডাল খাবে, তো মুসুর ডালটাও আমি বানিয়েছি। তো আমার এতটাই চাপ ছিল, কারণ সেদিনকার আমি ছুটি করতে পারিনি অন্য বাড়িতে, কেন সারা পুজো আমি কোথাও যাইনি। না হয়েছে আমাদের একটা শপিং, না হয়েছে আমাদের কিছু, কারণ সবাই সেটা অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো, আমি যেহেতু সিঙ্গেল মাদার। তো অনেকবারই আমার কপাল খারাপ যাচ্ছে, যখন আমি কারোর হাত ধরতে যাচ্ছি তখন হচ্ছে আমার কপাল ফুটো কপাল যাকে বলা হয়, যে কপালে সুখ সয় না। তো যাই হোক, আমি আর সুখের আশা করি না। তো মেয়ে যেহেতু অসুস্থ সেটা সবাই জানে, কেন মেয়ের আমার যেহেতু থাইরয়েড আছে, কিছু কিছু ব্যাপার আছে, যেটার জন্য আমার খুবই একটু প্রবলেম চলে, পয়সা করে হাত পাত টান যায়। তো তার কারণে এবারে মেয়ে উঁচু ক্লাসে উঠছে, পড়াশোনার ব্যাপার থাকে, আর নিজে তো লোকের বাড়িতে রান্নার কাজ করে দিন চালাই। তবে আশা করি যথেষ্ট আমার দিন চলে যায়। আমি এমন একদম যে না খেতে পেয়ে মরে যাচ্ছি সেটাও নয়, বাট তারপরেও অনেক কষ্টে দিন চালাই, সেটা অবশ্যই, কারণ চালাচ্ছি, কিছু করার নেই, আমাকে চলতে হবে, মেয়েকে নিয়ে বাঁচতে হবে, এটাই হচ্ছে আমার জীবন। তো যাই হোক, সেইভাবে করে চলছি আমি দিনের পর দিন। কিন্তু তো বুঝতেই পারছো, এবছর পুজোতে আমি কোথাও বেরোইনি, না একটা সুতো কিনেছি। তো মেয়েকে আমি বলেছিলাম, তো মেয়ে বলছে ওর কোনো চাহিদা নেই, ওর কোনো জেদ নেই, কারণ এটা আমি খুব ভালো করেই জানি, এটা অনেকেও দেখেছে। আর যারা আমার এই ভিডিওটাতে দেখবে ভিডিওটা, তারা নিশ্চয়ই জানে, আমার অনেক কাছের মানুষ আছে যেটা আমার ফেসবুকে থাকে, সবাই জানে আমার মেয়ে কিভাবে, আমি আমার মেয়েকে মানুষ করছি, আর আমার মেয়ে কতটা আমার কথা শুনে, কতটা আমাকে শ্রদ্ধা করে, সেটা এখানে সবাই জানে। তো যাই হোক, অনেক কথা বললাম। তো দেখো, ফাইনালি আমি পরপর আইটেমগুলো করে যাচ্ছি। কেউ ভেটকি মাছ খাবে, কেউ মাটন খাবে, সবার এক একটা ডিমান্ড। তো যাই হোক, আমার তো সেটা না করার কোনো কথা নেই, কারণ আমি পয়সা নেব, কাজ করব। তো এটা হচ্ছে আমার একটাই রান্নার বাড়িতে, কিন্তু ওরা আমি আগে থেকে বলে দিয়েছি যে আমাকে আলাদা রান্না আমাকে টাকা দিতে হবে, কারণ এটা রান্নার মধ্যে পড়ে না। তো আবার কেউ কেউ ওর মধ্যে নিরামিষ ছিল, সেটাও হয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি লাউও বানিয়ে ফেলেছি, মুগ ডাল ভিজে লাউটা হয় সেটাও হচ্ছে। তো এইভাবে পরপর আমি সব রান্নাগুলো রেডি করছি নিজের হাতে, কারণ নিজের হাতে সবটাই করি আমি। কারণ যখনই আমি খুব বেশি 50 জনের উপরে যখন আমি উঠি, তখন আমি সঙ্গে করে কাউকে নিই, তার আগে আমি কাউকে নিই না, কেন আমি নিজে পারি, নিজে একা হয়ে যায়। আর এরকম ধরনের রান্না হলে বাঙালি পদ, তখন আমি নিজে করি। যদি কোনো সময় চাইনিজ থাকে, বেশ কিছু চাইনিজ ডিমান্ড থাকে,
যেমন 5 আইটেম 6 মানে 6 আইটেম, তখন আমি অন্য কাউকে নেই সঙ্গে করে, কারণ চাইনিজে রেডি করতে অনেকটা সময় লাগে, সেটা আমরা সবাই জানি। আর চাইনিজ অনেক ব্যাপার থাকে, অনেক ভ্যারাইটিস থাকে, যেটা মাথা খারাপ হয়ে যায়। তো যাই হোক, দেখো পরপর তো আমি রান্নাগুলো সব রেডি করে ফেলছি। লাউও হয়ে গেল, ভাতও হয়ে গেল, ভেটকি মাছও হয়ে গেল, তারপরে তোমার হচ্ছে ডালও হয়ে গেল। তো এখন হবে জল খাবার। তো জল খাবারটা হচ্ছে ম্যাগি চাউমিন। তো ম্যাগি চাউমিনটা কি করে বানাবো সেটা আমি তোমাদেরকে সবসময়ের জন্য দেখাই। ঠিক এই প্রসেসে করবে, এত টেস্টি হয় খেতে, মানে বিশ্বাস করাতে পারবো না। মনে হয় যেন তুমি সকালে এইভাবে যদি তোমরা কেউ জলখাবার বানিয়ে খাও, তোমাদের মনে যেন আত্মাটা শান্তি পেয়ে যায়, মানে খুশি, মানে একটা সুন্দর একটা সকালে যদি এরকম জলখাবার হয়। একটু সবজি দাঁড়িয়ে থেকে কম ফ্লেতে, মানে কম গ্যাস আঁচে ভাজবে, তাহলে সবজিটা ব্রাউন ভাজা হয়ে গেলে জিনিসটা খেতেও ভালো লাগে। বেশি টেস্ট করে দিলে কি হয়, সবজিটা পুড়ে যায়, তখন দেখবে খেতে ভালো লাগে না। তো এটাই হচ্ছে ব্যাপারই। রান্না খুবই কষ্টকর, আবার খুবই কষ্টকর না, বাট আমার কাছে তো খুবই কষ্টকর না, কারণ হয়তো আমি সবসময় করি বলে সেটাও তো হতে পারে, কেউ বলবে যে হ্যাঁ দিদি তুমি সবসময় করো তাই তোমার কাছে কোনো কিছু মনে হয় না, সেটাও হতে পারে। বাট দেখো সুন্দর সুন্দর সব রান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো প্লিজ সবাই টাটা।